তো ওই ঝুমাই सब क्या देखना पड़ रहा है। তো এই যে হলিউডের শুটিং চলতেছে, এই যে নায়ক এই যে নায়িকা এদের লোক দিতেছে, মানে বৃষ্টি বৃষ্টি পড়বে এরকম একটা ভাব, কিন্তু সেই লাগতেছিল ভাই। তো গাড়ি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আমি আহমেদ সুজন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো টানা 3 দিন যাবত বৃষ্টি পড়তেছিল, এই জন্য কোথাও বেরোতে পারতেছিলাম না। আজকে একটু বৃষ্টি কমছে, ওয়েদারটাও ভালো, তাই ভাবলাম যাই একটু ঘুরামিরা হিগা। আর এর ভিতরে আবার আফজল কল দিয়ে বলতেছিল যে মামা চল একটু ঘুরে হিগা। ভাবলাম ঠিক আছে তাহলে আয়। 3 দিন যাবত তো বেরোতে পারতেছিলাম না এই বৃষ্টির কারণে। তো আরে গেলাম ঠিক আছে তাহলে তুই আয় এলাকায়, আর আমি গাড়ি বের করতেছি। তো এলাকায় বললাম আয়া দিয়ে এক ছোট ভাই কথা কইতাছে, আরেকজন দেখতেছে, আরেকজন ও আমার লাই মজা লিতেছে। তো ওই দিকে আবার কইতাছিল ভাই তোমার গাড়িতে চালে এবার দাও, আমি একটা টান দিয়ে হিগা দেখি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে যা। তো বলতে না বলতে আমার বন্ধু আইসাও পড়লো, আয়াকে বলতেছে চল 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 লেট হয়ে গেছে, কেমনি টাইম নেই গা। তো লগের দিকে কল দিলাম, একজনে ব্যস্ত, একজন এক এক কাজ করতেছে। তো ভাবলাম ঠিক আছে তাহলে চল 2 জনে মিলে যাই গা। তো লগে একটা ছোট ভাই নিলাম, আর গেলাম তুই খালি ভিডিও করবি, তো আর কোনো কাজ নেই গা। আচ্ছা ভাই ঠিক আছে পারম, সমস্যা নেই। তো আর এতে ভিডিও করাইতেছিলাম। তো দেখি এখন কই যাওয়া যায়, তোমরাও দেখতে থাকো। তো এইদিকে একটা ছোট ভাই কল দিয়ে বলতেছে যে ভাই এরকম এরকম তোমাকে এদিকে আইলাম, ভিডিও করতেছি আহো। তো ভাবলাম ঠিক আছে তাহলে যাই, যেহেতু এদিক দিয়ে যাবো ফ্লাইওভার উপরে দিয়ে, ওরাও নাকি ফ্লাইওভার উপরে আছে। তো ভাবলাম ঠিক আছে তাহলে যাওয়ার টাইমে দেখা করে জিজ্ঞাসা কি অবস্থা, কি ভিডিও করতেছে, রিলস বানাইতেছে নাকি। তো আয়াদি ভরপুর ভিডিও চলতেছে, আয়াদি আবার একটা লগে মামনিও আছে, গোষ্ঠী মারছে, এটা আবার করতে এলো বুঝলাম না। তো ভরপুর শুট চলতেছে, আমরা একটু দেখি কি শুট করতেছে। আর এই আমার বন্ধু টাঙ্কির তেল চেক করতেছে, কতটুকু তেল আছে, যাইবো কতটুকু যেতে পারবো কিনা হ্যান তেন। আর এই দামি ওগুলো মজা লইতেছিলাম, কি রে ভালো ইলার হইলি না, হারা জীবন টিকটকই করবি, এখন রেডি চলে কব ভাই কি কর, রিলস চলতেছে করা ইন্ডিয়ান লোকের। আমি আচ্ছা এই দৌড়ে রিলস চলতেছে, এর ভিতরে সবার লোক একটু মজা লইতেছিলাম। এক একটা আমি ক্যামেরা অন করছি, দেখা সব খিস খেয়ে গেছে গা। ভাই ক্যামেরা অফ করো, তুমি জমায় দাও, লেগে ভাই ক্যামেরা অফ করো। এদিকে আবার কোথায় ভাই যে তুমি এডি করবা না, আমিও ক্যামেরা অন করে দিলাম, সমস্যা নাই। আমি কর সমস্যা নেই, ক্যামেরা অন করলে কি হয়েছে বেটা, আমার কি ক্যামেরা নাই, কর তোরা করতেছে। আমি একটু না করলে বিষয়টা খারাপ দেখা যায় না। তো এই যে হলিউডের শুটিং চলতেছে, এই যে নায়ক এই যে নায়িকা এদের লোক দিতেছে। এটা কি কোনো কথা? ভিলেন কি কোনো মান সম্মান নাই? ভিলেন বেড়া লাথি দেবে কোনো কথা? ভিলেন বলে লাথি দিব, ওই লগোষ্ঠী মারছে। এটা কি ভাই তোর মার কথা ছিল লাথি, তুই মালি থাবর, এটা কোনো কথা? ও লাথিও মারবে, এটাও দেখাইতেছে যে তোমার এমনি লাথি তুমি পুরাই যাবে। তো যাই হোক হলিউডের শুটিং এর ভিতরে এরকম মাঝে মাঝে হয়, টুকটাক করে কোনো ব্যাপার না। তো ওই ঝুমাই सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। ও ভাই সেই ভাই ধন বানাইছেন ভাই, সেই হয়েছে ভাই, মাথা নষ্ট ভাই। ভাই কামটা করছেন কি ভাই, কি লাথি মারলেন ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান, আমি আপনার পুরো ফ্যান হয়ে গেছি গা। তো যাই হোক এইদিক দ্বারা নায়ক বলতেছেন নায়িকারে গাড়িতে উঠতে, আর আমি দিকে মজা লিতেছিলাম যে উঠে নায়ক কিন্তু গাড়ি চালাতে পারে না, কোন টাইমে হালায় মালা দিব, পরে কিন্তু পড়ে গেলে সব কিন্তু দৌড়াদৌড়ি করা লাগবে। এমন হলিউডের শুটিং কিন্তু আর করতে পারবে না বুঝালেও। যাই হোক আমার কথা শুনে নাই, উঠে গেছে নায়কের পিছে নায়িকা। তো নায়ক বললো কথা, নায়িকা তো উঠবই স্বাভাবিক। তো নায়ক গিয়ার বিছে পেতেছিল না, গিয়ার কোনটা ক্লাস কোনটা, এর লেগা নায়কের বন্ধুরে জিজ্ঞাসা ছিল যে কেমনে কি ভাই এটা ওইটা কেমনে কি আমার শিখাই দাও। তো আমার এদিকে আবার ছোট যায় বলতেছিল ভাই একটা ভিডিও করি চলো। আমি তোরাই কর ভাই, এত সুন্দর ভিডিও আমার করা লাগবে না, এমন হলিউডের শুটিং ভাই আমার দ্বারা সম্ভব না ভাই, তোরাই কর, আমি একটু দেখি। তো এদিক দিয়ে নায়করে আবার নায়কের বন্ধু দেখাই দিয়েছে যে ভাই গাড়ি এমনি চালাইবা। তো এখন নায়ক চালাইবো, নায়িকারে লেয়া শুট চলতেছে ভরপুর। আর এর মধ্যে দর্শক কতগুলো আইসা শুটিং দেখতেছে। তো ভাই আপনার মুভি ভাই পুরা হিট, আমি এটা বুঝতে পারতেছি। তো নায়িকা আমার লাগে একটু মজা লিতেছিল, কারণ আমি এতক্ষণ জমাইছি। তো নায়ক তো সবাই আবার স্ক্রিপ্ট বুঝাইতেছিল যে নেক্সট পার্ট কেমনি কি হইব না হইব। আর আমার ভাই মনে মনে বিশাল বক্তা সেটা আমি বুঝতে পারতেছি, কারণ এতক্ষণ আমি যে পরিমাণ যাওয়ার আমি করছি। তো চিন্তা করলাম যে এই হলিউডের মুভির ভিত্তিতে যদি আমি একটু না থাকি তাহলে বিষয়টা খারাপ দেখা যায় না। এই চিন্তা করে আমিও নায়ক আর নায়িকার একটা রান আপ নিলাম, আর ছাড়লেই তো ভিউ, বুঝো না, সবই ভিউ কামড়ে দান দাবে আর কিচ্ছু না। তো অনেকক্ষণ দাঁড়াইছি, এখানে বেশিক্ষণ দাঁড়ান যাবো না, কারণ আমরা দেশে ঘুরতে বেরোইছি। আর এখানে আইসা তো এই হলিউডের শুটিং দেখতেছিলাম। তো যাই হোক হলিউডের শুটিং এখনো চলতেছে, আমরা কাজে জায়গা চলো। আর আজকের ভিউটা তো ভাই একদম পুরো জোস একটা ভিউ, মনে হয় বৃষ্টি পড়বো, কারণ আকাশ কেমন যেন মেঘলা মেঘলা হইতেছে, কিন্তু সুন্দর লাগতেছে। অনেক সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিতেছিল, মানে বৃষ্টি পড়বো এরকম একটা ভাব, কিন্তু সেই লাগতেছিল ভাই। তো গাড়ি টানতেছিলাম মুরাদুরা।
এখন যাবো হচ্ছে সারিঘাট গিয়ে হইতেছি ভিতরে একটু বসুন বসে একটু আড্ডা মারা দিমু একটু ঘুরা মুইরা, তারপর হইতেছি যাবো এখান থেকে ব্রাহ্মণগাঁও গিয়া তারপর এখান থেকে ঘুরা মুইরা তারপর একবারে জামগা এলাকায়। তো গাড়ির খাওয়ানোর টাইম হয়ে গেছে, গাড়ি অলরেডি ডাক দিয়ে দিছে যে পেটে খিদে আয় পড়ছে। তো গাড়ি একটু খাওয়ান মন দিতে হইব, খাওয়ান মন দিয়ে হইতেছি তারপর যেতে হইব, নাহলে গাড়ি রাগ করে চলবো না। তো এর মধ্যে প্ল্যান চেঞ্জ হয়ে গেল যে সারিঘাট যাবো না, সারিঘাট না যায় যাবো হইতেছি ডাইরেক্ট হইতেছি ব্রাহ্মণগাঁও গিয়া ঘুরা মুইরা তারপর হইতেছি ওইখান থেকে হইতেছি এলাকায় জামগা। ব্রাহ্মণগাঁও যেমন বিকালবেলা যেরকম ভালো লাগে এরকম রাত্রেবেলা এরকম ভালো লাগে, কারণ রাত্রেবেলা সুন্দর সব লাইটিং অন করে দেয়। তো লাইটিংয়ের জন্য হইতেছে গিয়া এই পুরো ইয়ার আলো হয়ে থাকে, তো এই জন্য অনেক ভালো লাগে। পুরো নদীর মাঝখানে এরকম একটা সিন, তো এই সব কিছুর জন্য একদম পুরো জায়গাটা একদম পুরো করা। তো এখন এখানে হচ্ছে গাড়ি রাখুম, গাড়ি রেখাতে হচ্ছে এখানে একটা স্পেশাল একটা মালাই চা আছে, তো ওই চাটা খামু। তো চাটা খাইয়া তারপর হচ্ছে এলাকায় আমরা। তো আমার বন্ধু হইতেছে ওই হলিউডের কাহিনী এখন বলতে পারতেছিল না, এখন ওই হলিউডের কথা বলতেছিল যে শুটিংগুলো আমার করা লাগছে হ্যান ত্যান এটা ওইটা। আর আমি যে পরিমাণে জমাইছি যাও জরম ফিল্ম করছি এলে করতেছি আরেক কাহিনী। তো এলে হয় বলতেছিল আরেকটা করে কাহিনী ভাই করতেছিল। তো এই যে আবার ছোটো ভাই ভিডিও করতেছিল। তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, এখন হইতেছে এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে তারপর হইতেছে এলাকার দিকে যাবো। আর এখানে একটা সুন্দর একটা রোড আছে, এই রোডটা অবশ্যই বিকালে থাকলে অনেক ভালো লাগে, কারণ বিকালে এই রোডটা অনেক সুন্দর লাগে। কিন্তু রাত্রিবেলা হালকা হালকা করে আস্তে আস্তে করে গাড়িটাই না যাম, তো তখনও ভালো লাগবে। গাড়ি ছাড়াতে এমনিতে বাতাস লাগে, তো বাতাসের জন্য ভালোই লাগবে আশা করি। সো লেটস গো। সো গাইস চলে আসলাম এলাকায়। সো আজকের জন্য এইখানে এন্ড করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা একটু লাইক দিয়ে দাও ভাই, এমন করো কি বুঝলাম না, কমেন্ট করো নাকি।